हेलो स्टूडेंट কি খবৰ তোমালোকৰ আশা কৰোঁ সবে ভালে আছা যেই নহওক আজি আকৌ পৰৱৰ্তী ক্লাছ লৈ আহিছোঁ তোমালোকৰ মাজলৈ যোৱা ক্লাছত আমি কি আলোচনা কৰি আছিলোঁ অনুশীলনী 5.3 তিনিৰ পাঁচটা অংক কৰি দিছিলোঁ হয় না ওকে আজি বেলেগকৈ শিকিম তিনিৰ আজি 6ৰ পৰা শিকিম হয় না যোৱা ক্লাছত 5 লৈকে শিকাইছিলোঁ আজি বাকি কেইটা শিকিম চাও কি দিয়া আছে তোমাৰ দিয়া আছে a = 2 6 নম্বৰত দিয়া আছে a = 2 d = 8 d = 8 Sn = 19 Sn = 90 n আৰু an n = what an = what এই দুটা উলিয়াব দিছে ওকে এতিয়া চোৱা এর মান দিয়া আছে d এর মান দিয়া আছে Sn এর মানও দিয়া আছে তেতিয়া হলে ইয়াৰ পৰা আমি কি উলিয়াব লাগে n উলাব লাগে তেতিয়া হলে 2a + n - 100d ওকে এইটো সূত্র ইউজ কৰিম আমি Sn এর সূত্র ফার্স্ট টাইম ইউজ করিম প্রথমত আমি Sn এর সূত্র দিয়ে আমি n উলিয়াম ওকে আমার Sn এর সূত্র কি আছিল n/2 হোল ইনটু টুয়াইস a প্লাস n - 1 ইনটু d Sn এর মান কিমান দিয়া আছিল 90 n এর মান 9 টুয়াইস a এর মান কিমান 2 প্লাস n এর মান 9 ইনটু d এর মান 8 ওকে এতিয়া ইয়াতে 90 = n - 2 হোল ইনটু 2 * 2 = 4 প্লাস কিমান হ'ব তেতিয়ালে 8n 8 লগত পূরণ কৰি দিয়া 8n - 8 ওকে 90 = কি হৈ আছে n/2 4 প্লাস 8 মাইনাস হয় না তেতিয়ালে 8 - 4 যদি বাদ দি দাও কিমান হ'ব -4 প্লাস তোমার কি হৈ আছে 8n হয় না 8n হৈ আছে ওকে নেক্সট ইয়াৰ পৰা আমার কি হৈ আছে তোমার যদি এটু আমি পূরণ কৰি দাও এটু লগত এটু কৰি দাও আর এটু লগত এটু কৰি দাও কি হৈ আছে মোটামুটি ভাবে ইয়াতে যদি এটা হারি আমি বেশিকে করু দেন কি হৈ আছে 2 × 9 = 18 180 = -4n প্লাস কি হৈ আছে 8n² ওকে নেক্সট যদি আমি এইটো এনেকে করু যদি আমি সিধা করে দাও তেতিয়াহলে কি হয়েছে এইটো ইফালে গলে হয়ে আছে তোমার n² -4n তাৰপিছত হৈ আছে তোমালোকৰ বুজাৰ ক্ষেত্ৰত এটা হাৰি বেছি কৰি দাও এইটো ইফালে ললে কি হ'ব মাইনাস হ'ব 180 -4n প্লাস 8n² = 0 এইটো যদি সিধা কৰি দাও তে আহি আছে 8n² তোমার মাইনাস কি হৈ আছে এইটো ঠিকই আছে তেতিয়াহলে এইটো বস্তুটো অলপ সিধা কৰি দাও হ্যাঁ 8n² - 4n -180 = 0 এটা কি হল আহি কেনে বহুপদ হৈ গল হয় না এটা কি হল বহুপদ হৈ গল
এতিয়া আমি কি জানো যে যদি এটা বহুপদ হয় তেতিয়াহ'লে সেইটো আমাৰ কি হয় তোমাৰ উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে শূন্য উলিওৱা সেই শূন্যটো যে ওলাইছিলোঁ সেই শূন্য ওলোৱা ফৰ্মুলাত আমি কৰিব লাগে ওকে এতিয়া এইটো যদি আমি হৰণ কৰি সৰু কৰি দিওঁ 4 2 8 4 1 4 4 4 গুণ 16 17 18 4 5 গুণ 20 এইটো যদি আমি কাটি দিওঁ 2 দি কাটি দিলে 2 দি কাটিলে 2n স্কয়ার মাইনাস x মাইনাস 4 4 গুণ 16 4 5 গুণ 20 কিমান হল 2n স্কয়ার মাইনাস n x নহয় n 7n ওকে এতিয়া চোৱা এইটো আমাৰ কি হৈ আছে 2n স্কয়ার মাইনাস n মাইনাস 45 এইটো আমি এই যে লেসন 2 যে শিকিছিলো উৎপাদক কি যে তৰা বহুপদ পৰা শূন্য উলিওৱা ফৰ্মুলা শিকিছিল না সেই শূন্য ওলাম এতিয়া শূন্য ওলোৱাৰ ফৰ্মুলা কি আছিলে এইটো লগত এইটো পুৰণ 2 40 গুণ 90 90 কি দি ভাঙিব পাৰো এতিয়া 90 যদি ভাঙিব যাও মান হৈ আছে 90 3 3 गुण 9 3 10 गुण 30 2 5 गुण 10 3 3 गुण 9 2 5 गुण 10 আছে কত মাজত আছে কিমান 1 এতে 2 5 গুণ 10 আর 9 10 আর 9 যদি আমি 9 এর পৰা 10 বিয়োগ কৰি দাও আলটিমেটলি আহি যাব 1 ওকে তেতিয়ালে আমি ইয়াত কি পালো 9 আৰু 10 টো পালো এতিয়া এটা আমি ভাঙিলে কি হ'ব 2n স্কয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 45 ইকুয়াল টু 0 এটা এই দুটার পৰা কমন লম কি 2n এই দুটার পৰা 2n কমন ললে কি থাকিব n মাইনাস 5 প্লাস এই দুটার পৰা 9 কমন ললে n মাইনাস 5 40 ইকুয়াল টু 0 n minus 1 দুটা মিলি এটা ইকুয়াল টু 0 আর এটু টুয়াইস n প্লাস 9 ইকুয়াল টু 0 n ইকুয়াল টু 5 n ইকুয়াল টু মাইনাস 9/2 এতে কি n এর মান কিমান হল এটা হল 5 এটা হল মাইনাস এটু হল অসম্ভব মাইনাস একটু বাদ দিয়া অসম্ভব মাইনাস একটু আমি বাদ দিলে কি পালো তোমার এটা মানে গ্রহণযোগ্য নহয় মাইনাস একটু এ থেকে n এর মান কিমান হল এ থেকে n ইকুয়াল টু 5 আমি n এর মানটা কিমান পালো 5 পালো n এর মান পালো 5 তার পিছত কি কইছিল কোশ্চেনটো an উলিয়াব দিছে ওকে তে an ওলাম দিয়া এখানে লিখি লও জলদি লিখি লও সব ওকে এখানে লেখা হয়েছে বুঝি পাইছা না এখানে বুঝা নাই না ওকে আকো এবার বুঝা দিছিস পা এর মান দিয়া আছিল ডি এর মান দিয়া আছিল আৰু এস এন এর মান দিয়া আছিল এতে এন এর মান আৰু এ এন এর মান উলিয়াব দিছে দেই ওকে এটো হল এস এন এর সূত্র ইয়ার পর আমি এন উলিয়াম এস এন এর মান কিমান দিয়া আছিল 90 n/2 টুয়াইস এ এর মান 2 n - 1 ডি এর মান 8
ওকে যি আছিল তাকেই 2 × 4 এইটো 8 ইয়াৰ লগত পূৰণ 8n এইটো 8 একৰ লগত 8 90 এতিয়া চোৱা এইখিনি যি আছিল তাকেই এইটো কি কৰিলো 8 - 4 প্লাস এতিয়ালে -8 ৰ পৰা 4 গলে -4 8n এতিয়া এইটো কি কৰিছো ইয়াৰ লগত পূৰণ এই দুটা ইয়াৰ লগত পূৰণ 2 × 9 = 180 -4n আৰু 8n² এতিয়া এইটো খালি সমান চিন এইফালে লৈছো মাইনাস হৈ গৈছে বাকি দুটা যি আছিল তাকে এতিয়া এইটো সিধা কৰিছো এটা আগত আনিছো পিছত এইটো দিছো এইটো ওভালে দিছো ওকে এতিয়া এই গোটে কেটা কি কৰিছো তোমার কাটি দিছো 2 দিয়ে 2 বার 1 বার 2 45 বার ওকে কাটি এখানে বানাই দিছো কেমন হলো 2n² - n - 45 এটা একটা দ্বিঘাত বহুপদ অর্থাৎ এই বহুপদটোৰ শূন্য উলিয়াব লাগে এতিয়া শূন্য উলিয়াৰ ফৰ্মুলা আছিল কি আছিল তোমাৰ এইটো ভাঙি দিছো 45 কিমান দি তোমাৰ 45 লগত 2 গুণ কৰিলে 90 90 9 কি 10 9 90 10 আৰু 9 মাইনাস করলে 1 থাকে গতিকে দুটো পৰা কমন লৈছো twice n লগত n 2n² ডিভাইজন 10n এটাৰ পৰা 9 কমন লৈছো 9 এর লগত 1 9n 9 এর লগত 5 করুন 45 ওকে এইটো আৰু এইটো মিলি এটা ইকুয়াল টু 0 এইটো আৰু এইটো মিলি এটা ইকুয়াল টু 0 এতে n সমান্তৰাল হ'ব লাগে 5 প্লাস এইটো n এইটো 90 ফেলে গলে মাইনাস n এর লগত 2 2 পূরণ আছিল হ'ব লাগে হরণ এতে মাইনাস থাকাৰ নাম্বাৰটো কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয় ওকে এতেকে প্লাস টো লব লাগে এতেকে n এর মান কিমান হল কিমান 5 n এর মান যদি 5 পাবো এতিয়া আমাক an উলিয়াব দিছিল an কি হ'ব কি আছিল an ইকুয়াল টু তোমার এই কি আছিল a প্লাস n minus 1 whole into d এটো ফর্মুলা আছে a এর মান কিমান 2 plus n minus 1 মানে 5 minus 1 into d মান 8 2 plus কিমান 5 গুণ হলে 4 4 4 গুণ 32 যোগ করলে কিমান 34 आंसर এদিকে তোমার 2 আর 32 যোগ করলে 34 এদিকে a এর মান 34 n এর মান 5 বুঝি পাইছা ओके नेक्स्ट सवाल किरिस का गाना सुनेगा किरिस का गाना नेक्स्ट 7 नंबर ना ओके 7 नंबर क्वेश्चनটো কি দিয়া আছে a = 8 এর মান 8 আর a এর মান 62 an 62 sn 210 sn 210 n আর d what n is equal to what d is equal to what এই দুটা উলিয়াব দিছে ওকে তোমার an a দিয়া আছে an দিয়া আছে sn ও দিয়া আছে n আর d এতে এইটা আমি কোনটো ফর্মুলা ইউজ করিম দেই মানে ইয়াত দুটা আমার sn এর সূত্র দি করিলে আমি কি করিব পারো এটা সমীকরণ পাম আকো an এর সূত্র দি করিলে আর এটা সমীকরণ পাম যেহেতু n আর d দুটা উলিয়াব দিছে তেতালে আমি প্রথম অবস্থায় কি করিম যেহেতু an দিয়া আছে যদি আমি কি করিম an = 62 n দিয়া নাই a plus n minus 1 into d a এর মান কিমান 62 ইকুয়াল টু এর মান 8 plus n এর মান 9 minus 1 into d এর মান ও d what তেতিয়া হলে কি হয়ে আছে 62 ইকুয়াল টু তোমার 8 কিমান n আৰু d2 হোৱাৰ হলে তেতিয়াহলে ইয়াতে আহি আছে 8 d তো এইটো
প্লাস আছে এটি ফেলাই নিলে হরণ করো যদি -62 তাহলে আহি তোমার কিমান হয়ে আছে 62 এটি ফেলাই নিলে 8 মাইনাস ইকুয়াল টু n মাইনাস 1 হোল ইন্টু ডি 12 সরি 5 ইকুয়াল টু n মাইনাস 1 ডি। ওকে, এটা একটা সমীকরণ দিয়ে দিল 54 মানে 62 পরে 54 8 করলে 54 n মাইনাস 1 ইনটু ডি। ওকে, এটা রাখিলে এটা নেক্সট হওয়া তোমার 2 নম্বর সমীকরণ আমার sn দিয়ে আছে sn ইকুয়াল টু কি আছে n/2 হোল ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। sn মান কিমান দিয়ে আছিল 210 ইকুয়াল টু n এর মান 9 টুয়াইস a এর মান 8 plus n minus 1 into d. Okay, 210 equal to n by 2 2 গুণ 16 plus n minus 1 into d. Okay, এতিয়া এইটো পূৰণ আছে ইফালে আহি যদি আমি হৰণ কৰি দিওঁ বস্তুটো 2 যদি ইফালে পূরণ করো 200 420 হয়ে আছে ইফালে হয়ে আছে 420 আর ইফালে হয়ে আছে তোমার 16n প্লাস n স্কয়ার মাইনাস n তাও এখানে এটি হয়ে আছে है ना शासन एटू की হয়েছে তোমার n minus 1 into d n minus 1 into d এতিয়া এটা আছে কিমান এখানে 16 প্লাস n minus 1 into d এর মান যদি 54 বহাই দাও তেতিয়াহলে তোমার হয়ে আছে কিমান 210 equal to n by 2 whole into 16 plus n minus 1 into d n minus 1 into d মান কিমান 54 ইয়াতে বহাই দাও ইয়াতে লিখো একর পৰা ওকে কিমান হৈ আছে 2 দুগুণ 4 220 ইকুয়াল টু কিমান হৈ আছে তোমার 54 10 হাতত 1 6 হাত n 70n মানে 88 লগত পূরণ 88 লগত পূরণ এতে 16 আর 54 যোগ করলে 70 70 লগত n পূরণ করলে 70n আমাক উলিয়াব দিছে n এটি ফেলাই 70 পূরণ ইকুয়াল টু n 0 0 ক্যান্সেল 7 6 গুণ 42 এর থেকে n ইজ ইকুয়াল টু 6 7 6 গুণ 42 তো n এর মান কিমান পালো 6 n এর মান কিমান পোৱা গ'ল 6 পোৱা গ'ল কথাটো তোমালোকে বুজিছা না n এর মান 6 পালো এতিয়া তাৰ পিছত কোৱেশ্চনটো আৰু কি ওলাব দিছে a n আৰু d এতিয়া n এর মান যদি সমীকরণ একত বহাই দিও একত বহাই দিলে আমি ধুনিয়া করে d এর মানটো পাই যাম পালো না তোমার যদি কি করো n এর মান ইকুয়েশন একত বহুৱাই একত কি আছিল 54 ইকুয়াল টু n minus 1 n minus 1 মানে 6 minus 1 whole into d 54 equal to 5d এতিয়া d is equal to কিমান হৈ আছে 54 divided by 5 is equal to d 5 5 5 5 5 250
54 5 দি তো না যায় 5 11 55 হয় 54 তো নহয় তেতিয়াহ'লে 54/5 এ থেকে d = 54/5 এইখিনি আনসার d এর মান হয়ে আছে 54/5 আৰু n এর মান হয়ে আছে 6 এই দুটো আনসার লিখা বুঝি পাইছা না ওকে নেক্সট চোৱা তোমার 8 নম্বরত দিয়ে আছে জলদি করা অলপ জলদি করা নহলে ভিডিওটা অলপ ডাঙৰ হৈ যাব ওকে ঠিক আছে নেক্সট 8 নম্বৰ কোশ্চেন চোৱা So 8 number question to solve. There say an is equal to 4. Given an equal to 4, d मान 2, d is equal to 2, sn 14 minus 14. sn minus 14 n আৰু a উলিয়াব লাগে n আৰু a উলিয়াব লাগে এইটো একেই প্ৰায় এইটো হে একেই ধৰণৰ অংক দেই বুজি পাইছা না ইয়াতো হে ক'ব গ'লে সমীকৰণ 1 সমীকৰণ 2 দুটা সূত্ৰ দি কৰিব লাগিব সমীকৰণ 1 এটা সূত্ৰ সমীকৰণ 2 মানে ইয়াতো an আছে sn আছে দুটা সূত্ৰ দি কৰি আমি ইয়াতো হে একেই ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব ঠিক আছে তেতিয়াহ'লে an ইকুৱেল টু কি হ'ব a plus n minus 1 into d n মান 4 এর মান কিমান দি আছে নাই দিয়া n এর মান কিমান দি আছে নাই দিয়া d এর মান কিমান দি আছে 2 n minus 1 into 2 তেতিয়াহ'লে কি হৈ আছে এইটো তোমাৰ 4 is equal to याते 4 equal to a plus twice n minus 2 সমান চিহ্ন হফালে এইটো 4 মাইনাস আছে বাওফালে লৈ আহা equal to a plus twice n কিমান হৈ আছে 6 equal to a plus twice n এইটো সমীকরণ 1 হৈ গ'ল না ओके नेक्स्ट आपको কি আছিল sn twice a plus n minus 1 into d sn 1 কিমান minus 14 equal to n by 2 whole into twice a 9 n minus 1 n 9 minus 1 into d मान 2 minus 14 equal to n by 2 twice a plus কিমান হৈ আছে n minus 1 whole into 2 এইখিনি মান কিমান দি আছে তোমাৰ n minus 1 এইখিনি তো নাইয়ে twice n minus 2 একেই না তেতিয়াহ'লে twice a আৰু ইফালে a তেতিয়াহ'লে এইটো হৈ আছে তোমাৰ যাই কেনে 14 এইটো যদি ইফালে আনো তেন্তে হৈ আছে তোমাৰ কিমান 14 and minus 14 equal to n by 2 twice ইয়াতে যদি কমন লব পাৰো 2 যদি কমন লও গটে গেটার মাজত twice 2 o ओके চাও ইয়াতে যদি কমন লও কি আহে ইমান
minus 14 equal to n by 2 into ইয়াতে কি কমন লম 2 2 কমন ললে ইয়াতে থাকিব a plus n minus 1 ওকে a2 cancel plus 2n ओके सब की आहे तेতিয়াহলে minus 14 equal to n by 2 n by 2 तो না হবো 2 তো কাটাই গেল a2 to a2 cancel থাকিল n whole into 2 whole into কিমান থাকিলে তোমার থাকিল যায় a plus n minus 1 ইফালে হয়ে আছে n তেতিয়াহলে এইটো হয়ে আছে তোমার n a plus n হলে 1 by 2 এটো হচ্ছে কি করিম তোমার n2 a plus n minus 1 এর লগত পূরণ হয়ে আছে যদি ইফালে আনি হরণ করে দাও minus 14 by n equal to হয়ে আছে তোমার a plus n minus 1 then তোমার minus a2 minus 14 n2 ইফালে নিলে হরণ equal to a plus n minus 1 এতিয়া তোমার এতিয়া হলে এইখিনি থাকে নেক্সট তোমার যদি একটু করু তোমার a ইকুয়াল টু রাখিলে আমার কি উলিয়াব দিছে a সমীকরণ একত কি পাইছিল 6 এইটো আসলে a2 এতিয়া হলে মাইনাস এখানে আসলে প্লাস এখানে নিলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে হয়ে যাব minus 14 by n minus 1 ইফালে নিলে কি হবো প্লাস হবো n2 আসলে minus n plus 1 equal to a এর মান কি পালো minus 14 by n n minus 1 into d এতিয়া এখানে যদি হয় এতিয়া তোমার a2 সমীকরণ 1 আর সমীকরণ 2 এতিয়া এটা যদি সমীকরণ 2 দাও এটা যদি সমীকরণ 2 দেয়া হয় তাহলে কি হবে সমীকরণ 2 ইয়াতে a is equal to তুলনা করিলে ইয়াতে a is equal to কি হবে 6 minus 2n হয় 6 minus 2n হবে আর ইফালে হবে minus 14 by n is equal to এখানে এতিয়া ইকুয়েশন f আর 2 এর পর 1 আর 2 একত কি আছিল a is equal to কি হবে 6 n ইফালে নিলে minus 2n ওকে
আৰু এটো কি আছে -14/n - n + 1 এটো হৈ আছে না নাই ওকে নেক্সট টয়চেন এতিয়া এইখিনি যি আছে 6 - টয়চেন এইখিনি যি আছে তাকে ৰাখি এইখিনি যদি লসাগু n লও n - 14 - n বার n স্কয়ার প্লাস 1 বার n এখন লগত n পূরণ করলে n এতিয়া এটো যদি বজ্রপূরণ করি দাও তাহলে কি হয়ে আছে এটার লগত এটো পূরণ করলে 6n - 2n স্কয়ার ইকুয়াল টু আর এখানে ধরো এক আছে 14 - n স্কয়ার প্লাস n তার পিছত এইটো যদি গোটেইকেইটা সমান চিহ্নত একফালে আনো একফালে আনিলে কি হ'ব n 2n স্কয়ার প্লাস 14 প্লাস n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 0 6n প্লাস আর এখানে আছে 1n মাইনাস তেতিয়ালে হয়ে আছে কি রবা এখানে এখানে লিখা হয়েছে না তোমালোকৰ ওকে এখানে মুছি দাও তেতিয়ালে চোৱা এইখিনি 6টা n প্লাস এটা n মাইনাস তেতিয়ালে কি থাকিব 5n 2n স্কয়ার মাইনাস 1n স্কয়ার প্লাস তেতিয়ালে মাইনাস 1n স্কয়ার হ'ব তাৰপিছত 14 প্লাস আৰু তো নাই তো 14 প্লাস ইকুয়াল টু 0 এটো সিধা কৰি দিয়া এটো মাইনাস আছে এখানে নিলে প্লাস হ'ব মাইনাস হ'ব মাইনাস 14 হ'ব ইকুয়াল টু 0 বুঝি পাইছা না যাই কিনে হেকত আমি কি পালো তোমার এটা বহুপদ পাই গেল আকৌ এতিয়া আকৌ এটা বহুপদ পাই গেল এতিয়া এই বহুপদটো ভাঙিব লাগে 7 × 2 = 14 ইয়াতে এক আছে 14 7 × 2 = 14 7 আৰু 14 মাইনাস কৰিলে 5 ওকে n স্কয়ার - 7n - 2n প্লাস 2n minus 14 equal to 0 ইয়াতে n কমন ললে n minus 7 plus 2 কমন ললে n minus 7 equal to 0 এটো আছে n is equal to 7 এটো আছে n is equal to minus 2 বাদ এতেকে n এর মান কিমান পালো n এর মান পাই গেল আমি তোমার 7 এটু বাদ দিয়া গ্রহণযোগ্য নহয় এটু বাদ দিলে এতেকে n is equal to 7 পালো আমার কোশ্চেনটা কি উলিয়াব দিছিলে n আৰু d তো n এর মান কিমান পালো n আৰু a n এর মান পালো তোমার 7 এতিয়া তোমার যাই কেনে এতিয়া এই যে 7 এর মানটো এতিয়া সমীকরণ 1 ত বহাই দিয়া 2 ত বহাই দিয়া কোনো কথা নাই কোনবাটা জায়গা দিলেই হল এতে आंसरটো আহি যাব ওকে n এর মান ইকুয়েশন 1 ত বহাই 1 ত কি আছিল সমীকরণ 1 2 কি আছিল তোমার সমীকরণ 1 আছিল a = কি আছিল 6 - 2n না 2n 14 8 n এর মান -8 n এর মান হল -8 সরি এর মান -8 আর n এর মান 7 দুটা বেলেগ বেলেগ মান পাই গেল ওকে বুঝি পাইছা না অঙ্কটো অকনমান টান বুলি কব একচুয়ালি টান নহয় মানে অলপমান মাথাটো অলপ তোমালোকে খাটাব লাগিব মানে বুঝি পাইছা না মানে তোমার অঙ্কটো অলপমান ই হৈছে কি কয় যে
ইয়াতে অলপমান ব্ৰেইনটো ইউজ কৰিব লাগিব ঠিক আছে ওকে নেক্সট আমাৰ 8 কৰিলোঁ 9 আৰু 10 ভিডিঅ'টো অলপ ডাঙৰে হৈ গ'ল না তো বেছি ডাঙৰ ভিডিঅ' হ'লে ভাল নালাগে তো যিয়ে নহওক দিয়া তেতিয়াহ'লে তোমালোকৰ কি কয় 9 আৰু 10 8 লৈকে কৰিলোঁ আজি 8 কৰিলোঁ 9 আৰু 10 পৰৱৰ্তী ক্লাছৰ ভিডিঅ' তোমাৰ কি আছিলে যেটো আছিলে 9 আৰু 10 এই 9 আৰু 10টো আমি তোমাৰ পৰৱৰ্তী ক্লাছত সমাধান কৰি দিম ঠিক আছে না হ'ব না মানে কথাটো বুজি পাইছা না নাই মানে আজিৰ ক্লাছটো অলপ দীঘলীয়া হৈ গ'ল তো তিনিটা অংক শিকাওঁতে অলপ দীঘলীয়া হৈ গ'ল যাৰ কাৰণে কি কৰিলোঁ 9 আৰু 10 এই দুটা অংক পৰৱৰ্তী ক্লাছত আমি সলভ কৰি দিম আজিৰ কাৰণে এইখিনিতে ক্লাছটো সমাপ্ত কৰিছোঁ ঠিক আছে ওকে